মাথার ক্যাপাসিটি না লিখবা ঠিক আছে তোমার মাথার ক্যাপাসিটি তো নিয়ে নিতে হবে যে এগুলো হইলে এরকম তো আমরা কি বললাম যে এখানে আমরা একটা লাইন নিয়ে নিলাম যেটা আমরা বলছিলাম যে পাশে আমরা প্রথমে ক্লিক করব সেই পাশ থেকে প্রথম সাইডটা শুরু হবে এবং ওই দিক দিয়ে উঠানামা করতে হবে এখানে আমরা অতিরিক্ত একটা লাইন নিয়ে নিলাম 10 ইঞ্চি x বরাবর এই নিলাম 10 দাও 10 বরাবর ওই তো ওখানে 10 বরাবর আমরা একটা লাইন নিয়ে নিব ঠিক আছে পরে আমরা কি করলাম সিঁড়িতে চলে যাচ্ছি জিওমেট্রি থেকে স্ট্যান্ডার্ড থেকে স্টেয়ার তাহলে আমরা এই সিঁড়িটা দেখব যে এটা ক্লিক করেন ইউ ওই যে উপরে ওইগুলো ক্লিক করার আপনি যে অ্যালফাবেটিক না ইউ টাইপ যোগ করে নিতে হবে করব তো এটা আমরা কি দেখতেছি যে এটা ইউ টাইপ সিঁড়ি ইউ এরকম তাহলে আমরা এই যে ইউ টাইপ স্টেয়ার আমরা ক্লিক করলাম করার পরে সিঁড়িটা ছোট করে নিলাম যেন ওই পয়েন্টটা আমি দেখতে পারি একসাথে চলে যেতে পারি পরে আমাদের 3 নম্বর পয়েন্ট ছিল দেখো শো করাইতে পারতেছে না তাহলে 2.5 তাও শো করাইতে পারতেছে না এই পয়েন্টটা এই যে করতেছে আমার ওইখানে ধরে আছে ঠিক আছে তাহলে 2 নাও যদি টপে আসি এই যে 2 নিলেই ধরে দিবে ওই লাইনটাতে নতুন করা হয়েছে এই জন্য এই যে 2 নিলাম এই পয়েন্ট দেখার সাথে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে ওই পয়েন্ট আর দেখতে পাচ্ছি না তাহলে আই নিয়ে নিলাম আই নেওয়ার পরে এইখানে দেখার সাথে ডাবল ক্লিক ওই দেখো ওই মাথা মিলছে একবারে যে ইয়া দেখো মেহেদি দেখো এই মাথা মিলছে তার মানে কি দাদা এটা ঘটনা একবারেই মিলে গেল এখন মিলে নাই কোথায় দেখো তো এই জায়গা মিলছে এই জায়গাটা শুধু একটু মিলে নাই তোমার মাথা রাখা লাগবে তোমার ভালো করে খেয়াল করো তোমার কাজ হলো এখান থেকে এইটা মানে এই পয়েন্টে এই সাদা পয়েন্টটা নিয়ে আসার লাগবে আবার এখান থেকে এই সাদা পয়েন্টটা নিয়ে আসার লাগবে তাহলে তোমার সিঁড়ি হয়ে গেল তারপর ট্রেড রেস্ট আমরা মান দিলে ওটা জানবে নিবে সাদা পয়েন্ট নিয়ে আসা লাগবে মানে না এই অটোমেটিক সিঁড়ি করার সময় এটা আমাদের ল্যান্ডিং ছিল না 10 ইঞ্চি তাই এখান থেকে ল্যান্ডিং হয়েছে এবং এখান থেকে এই পর্যন্ত এতটা ফাঁকা হয়েছে এই ফাঁকাটা কমাইতে হবে এই লালটাই এই এটা নিয়ে আসতে হবে ল্যান্ডিং এখানে অনেক বড় হয়ে গেছে না দেখো না এটা ল্যান্ডিং না এখান থেকে এটা ল্যান্ডিং গ্যাপটা ল্যান্ডিং এর যে গ্যাপটা স্পেসটা তাহলে এটা কমাইতে গেলে মডিফাই দাও যে এখানে সাবধানে কমানো হলো এই যে অফসাইড আছে প্রথমে আমরা অফসাইড একটু কমাই দেখি কোন দিকে যাচ্ছে সেদিকে সিলেক্ট করা আছে ওইটা ওই দিকে কমতেছে প্রথমের দিকে কমতেছে আচ্ছা তাহলে আমরা আগে তাহলে এখানে বাড়াই নিলে ওই দিকে যাচ্ছে তারপরে উইদে দুইটা কাজ করলে হয়ে যায় তাহলে আমরা উইদে একটু দেখি কি করা যায় উইদে একটু বাড়াই দেবো এটা বাড়াই দিলে এটা ওই সাদাটা আমরা লালের সাথে মিশিয়ে দেব হ্যাঁ এটা নিচেরটা খেয়াল করো এটা খেয়াল করো তাহলে আমরা দেখো ইয়ামানি দেখো উইদ আমরা কি করতেছি একটু বাড়াই দিলাম এই মিলে না একটু মিলতেছে না ঠিক আছে এখানে মান দর লাগে মনে করি এইটা এখানে মিলে গেল মনে করি এটা এখানে মিলে গেছে এখন এইখান থেকে অফসেট কমাই দেবো এটা এখানে আসে মিলে এখন কি নিচেরটা নড়তেছে না কিন্তু উপরেরটাই কমতেছে খালি ওই নিচেরটা উইথে কাজ করতে হবে উপরেরটা অফসেট দিয়ে উইথ মানে এইটা আগে গেল আর এইটা তোমার অফসেট কমে গেল এই পাশে দিয়ে দেখো কি ঘটনা ঘটছে কিছু ঘটছে কিছুই ঘটছে না মোটামুটি ওই রকমই আছে তাহলে এখন দেখো কোন নিচেরটা মিলে এইটা এখানে ফ্র্যাকশন মান হয়ে আছে দেখো না হালকা মানটা ফ্র্যাকশন মান হয়ে আছে ওটা কোনো সমস্যা না হ্যাঁ মানটা দিলে বেশি চলে যাচ্ছে দিলেই কম চলে যাচ্ছে এখানে একটা ফ্র্যাকশন মান হয়ে আছে এই যে ফ্র্যাকশন মান এই বড় বলতে বড় দেখা যাচ্ছে ছোট বলতে মনে করে ঠিক আছে এটা সমস্যা নেই পরে এখন আর দেখা দেখে দরকার নাই যেহেতু আমাদের ইউটিউব সিঁড়ি আমরা এখানে রাইটের হাইট 6 দাও ন্যূনতম 6 দাও তারপর আমরা এটা লক করে দিলাম দেখো লক করে দিলাম এটাতে 20 দাও হ্যাঁ 20 দিয়ে দিলাম দেখো ওভারঅল 10 ফিট হয়ে গেছে এই যে 10 ফিট এখানে আছে 10 ফিট 6 ইঞ্চি 20টা এখন মনে করো তোমার এই জাস্ট এনাফ এইটাই করতে পারলে এনাফ ঠিক আছে তারপরে এখানে ক্লোজ করে দিলাম বক্স করে দিলাম জাম আছে এটা ওপেন করে দিলাম ঠিক আছে এই দেখো তারপর আমরা বলছিলাম হ্যান্ডেল দেবো রেল বাদ আছে লেফট এই পাশে নিচে এটা লেফট হবে না হ্যাঁ এটা রাইট হবে এদিকে নেই পরে এখান থেকে আবার মডিফাই না জিওমেট্রি থেকে এই এক্সটেন্ডেড রেইলিং
পিক রেলিং পাত ওই লাইনটা কিনি তো রেলিংটা হয়েছে এবং এলোমেলো অবস্থা পরে আমরা রেসপেক্ট কর্নার এইটা রেসপেক্ট কর্নার দিয়ে দিলাম হয়ে গেল রেলিংটা অনেক উপরে আছে সিলেক্টের উপরে রাইট বাটন ক্লিক করে এটা আমরা মাইনাস কত 3 ফিট 6 ইঞ্চি তো সেই নিচে নামে গেলে এখন রেলিং এর কাজ করব শেষ এরকম করে কমান্ডগুলো মনে রাখা লাগবে যেমন আমি মুখস্থ মতো বলতেছে মনে করো এটা 3 ফিট 6 ইঞ্চি হয় বলতে হবে নিচে নামাই দিলাম উপরে ছিল 3 ফিট সব সময় থাকবে উপরে ওই যে পিকডেলিং পাতে লাইনটা আসলো না ওই লাইনটা 3 ফিট উপরে ছিল ওই -3 ফিট 6 তে সে বলে গেলে এখন কাজ করব শেষ আজকে বলবা এটা ওই আজকে তো সহজ লাগে কালকে তো কেরাকম মনে ছিল মিশে গেছে একবার দেখছো না এক সিনেমা বারবার দেখলে এরকম মনে হচ্ছে আমাদের এক স্যার ছিল বুঝছো ওই স্যার মানে আমরা কিন্তু কোচিং করতাম টেকনিক্যালি আমাদের বড় ভাই ছিল কোচিং করাইতো আমাদের কোচিং কই এই ভিডিও সর্বোচ্চ হলে 15 মিনিট কালোটা অন্যটা 10 মিনিট আগে তুমি লাইভ না আছে ভাই সালমিং ক্লাস বুঝছো স্যার আছে সালমিং অঙ্ক বুঝাইতো তো কি মানে স্যার এখন দেখে কয় এক সিনেমা কে বারবার ভালো লাগে সবাই মিলে বলে তোমার তো একটা ভাইয়ার কাছে করছো তাই আমার কাছে করে কি হবে এক সিনেমা তো সবসময় ভালো লাগে না সিনেমা তো দেখে বুঝা আগে কিভাবে বিয়ারিং করতে হয় কিভাবে বিয়ারিং করতে হয় এটা হচ্ছে সিনেমা স্যারের কাছে আর কি এই যে ওখানে গেলাম আমরা যে বিল্ডিং এর কাজ করতেছিলাম সেই বিল্ডিং কই উপরেই তো ছিল উপরের কালোটা এই করলেই তো ডেস্কটপ রয়েছে ওপেন থেকেও বের করা যায় যেখানে থাক ম্যাক্স ওই ম্যাক্স ওপেন করলে ওই চলে আসবে আজকে আমরা শিখে দেবো 7 দিব 7 আজকে আমরা ছাদ দিব আর এখানে আরেকটু কাজ দেখবো সিঁড়ির দেখো এই যে সিঁড়ির সামনে এই সিঁড়ি ঘরের ডিজাইনটা এটা কিন্তু একটা নরমাল ডিজাইন এবং মনে করো খুবই সিম্পল ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটা খুবই সিম্পল এটা এই সিঁড়ির সামনে কিন্তু আরো আঁকা বাঁকা থাকে কিছু সেটা আমি একটু দেখো ভাই ওইটা মানে 7 ফিট তুলে মানে সমস্যা হয় না তো বিল্ডিং এর মানে 7 ফিট কিন্তু ওদের মানে উচ্চতা মানে 10 ফিট ভালো ওই যে বিল্ডিংটা আমি কালকে দিতে মানে 7 ফিট সাত ফিট দিলে তো মাধ্যমে নিচে এই যে ট্রেড বেশি আছে ওদের ট্রেড কম আছে লেন্থ ওয়ানে ট্রেড বেশি আছে লেন্থ ওয়ানে ট্রেড বেশি দিলে বাঁকা হইলো উপরে চলে গেল আর পাশে ট্রেড কম দিলে 10 মিটার মিলাইছে তারা নিচে এইগুলো কম আছে আর উপরে ট্রেডগুলো মানে বেশি আছে এরকম দেখা লাগবে যদি কোন নিচে এটা বাদ দিতে হবে হাইড্রোবারে ধরলেও আমাদের স্ট্রাকচারাল ডিজাইন করতেছি ওখানে যেগুলো পাওয়া যায় পাসপোর্টটা 12 ফিট করে করা হয় এখন দেখো সিঁড়ির এই ডিজাইনটা তো এটা এইরকম ছিল সিম্পল জাস্ট রেক্টেঙ্গেল ঠিক আছে এটা কোনো সময় এরকম হতে পারে মনে করি শীত চাপলে কি হবে লাইন সোজা হবে এই মনে করি এখান থেকে এখানে আসলো আসার পরে এই তারপরে আবার লাইন সোজা হলো তারপরে আবার লাইন বাঁকা হলো তারপরে আবার লাইন মিলে গেল এইরকম ডিজাইন সিঁড়ির সামনে হয় কিনা দেখছো কিনা তোমরা আমি জানি না তো এইরকম ডিজাইন যদি সিঁড়ির সামনে হয়ে থাকে তো আমি যখন এই সিঁড়িটা ড্র করবো এই সিঁড়িটা ড্র করলাম ওই সিঁড়িটা আবার হয়তো আগায় থাকতে পারে তখন বুঝলেন তো এইখানে যে ল্যান্ডিংটা আমার আসে এই যে ল্যান্ডিংটা আসছে না এই ল্যান্ডিংটা তো এখানে আসছে এখানে তো এই ল্যান্ডিংটা আসে নাই ল্যান্ডিংটা বাইরের দিকে অনেক সময় দিতে হইতে পারে এই ল্যান্ডিং এই পর্যন্ত কিন্তু শেষ হবে অথবা সিঁড়িটা আগে আসলে সর্বোচ্চ এতটুকু আসতে পারে তখন আমাদের কি করতে হবে জানো এখানে বক্স নিয়ে এখানে একটা বক্স নিয়ে এরকম একটা বক্স নিবা এই কালো থাকা মানে কি হাইট নাই এটা মাথায় রাখার চেষ্টা করো কালো আছে মানে কি হাইট দেওয়া হয় নাই কালো আছে মানে হাইট ছিল না এমনি একটা হাইট দিলাম কাটে ফেলবে এখন এই তাহলে কি ওই ডিজাইনটা যদি আমি এখন এখানে বানাইতে চাই তাহলে কি করতে হবে এটা আমার সিলেক্ট থাকলো কপি গেলাম F3 করলাম এই যে দেখো তাহলে ওই ডিজাইন বরাবর আমি আবার লাইন নিয়ে নিব হ্যাঁ এটা কিন্তু ডিজাইনটা করছিলাম
এখন লাইন কেটে ফেলবো। কেটে ফেলে দেবো। কাটবে কিনা সেটা দেখার বিষয় আছে। ক্লোজ স্প্ল্যান করতে হবে না। বক্স কই থেকে শুরু হয়েছে ওখান থেকে আছে। আচ্ছা, আমরা এটা শেল করতে পারি, আউটলাইন দিতে পারি, অনেক কিছু করতে পারি। তাহলে শেল করার জন্য আগে এক্সট্রুড দিতে হয়, তাই না? জি। এক্সট্রুড দিতে হয়, তাহলে এক্সট্রুড দিলাম, এরপর আমরা শেলে ক্লিক করব। এই যে শেল হয়ে গেছে, আর দরকার নেই। শেল কমান্ডের কাজটা কি? শেল কমান্ডের কাজটা কি? এই যে একটা থিকনেস দিতে পারলাম, তুমি এই যে দেখো থিকনেস দিতে, লাইন নিয়ে থিকনেস দিতে পারলাম, আউটলাইনও দিতে পারবা, থিকনেস দেওয়া, কাইজুগা থিকনেস দিয়ে কেটে দাও। তারপরে আমরা এই বক্সটা ছিল, এই বক্সটা কি অবস্থা? অবশ্য ঠিক হয়ে গেছে। এখন আমরা কি করবো? কেটে ফেলার চেষ্টা করবো। এই না কেটে বক্সটা একটু আগা বসা করবো। এই দেখো শেল দিছিলাম, মনে আছে? এই সাইডে একটু উপরে উঠাবেন না? তখন আমরা কি করলাম? বক্সটায় বসায় রাখলাম, আর আমরা কাটাবো। কি কাটবো? বক্সটা কাটবো। তাহলে বক্সটা সিলেক্ট করলাম, পরে কম্পাউন্ড ভলিউম টেক্সট দিলাম। গেছে কাটা? ওই ডিজাইন আসছে, পরে মডিফাই থেকে এডিট করলি। এডিট করলি থেকে কোথায় হাসান? এলিমেন্ট কি হাসান? আর বাইরেটা আপনি এটা ক্লিক করেন, ওইটা ডিলিট। ওই শেপ আসলো, এটা থিকনেস কত ছিল? অনেক 6 ইঞ্চি। শেষ। তো সিঁড়ির সামনে ডিজাইন চলে আসলো। এখন ওই বরাবর আবার লাইন নিয়ে আউটলাইন দিয়ে ওয়াল উঠে ফেলাও, উঠে গেল। এটা দেখাইলাম, ঠিক আছে? কারণ আমাদের সিঁড়িটা এরকম ছিল না, আর এই কাজটা আমি সবাইকে দেখাই। এটা তো এর আগে যে কাজটা আমাদের করা ছিল, এটা সিম্পল ছিল। সিঁড়ি ডিজাইন এরকম থাকে সামনে, মনে থাকবে? এই পাশ দিয়ে আবার লাইন নিয়ে আউটলাইন দিয়ে ওই বরাবর ওয়ালটা উঠাবো। 10 মিটার শেষ। 10 মিটার 10 ফিটের ওয়াল উঠাবো মানে আর এই ওয়ালটা ওই ওয়ালটা উঠে আবার কাটবে যে এইটা। ওই ওয়ালটা কোনে কাটবো? এই ওয়ালটা কাটবো নাই কালকে? হ্যাঁ কাটছি। তাহলে ওই ওয়ালটা পুরো আমার সে কাটতে হবে না? ওই ওয়াল এখন ল্যান্ডিং দিলা, ছাদ দিলা মনে করো। ভাই এই ওয়াল উঠাইতে হবে না উপরে? ওই ওয়াল এইটা পিছনে দিলাম। ওখানে তো শেপ আকারে আছে। কে বলে আছে কত করতে লাগে সেই কাজ। এরা ফোন করে করে ভাই করে এরকম করে ওভাবে লাইন নিয়ে আউটলাইন দাও দেখো। তাহলে ওই বরাবর ওয়ালটা উঠে গেল না? আউটলাইন দিয়ে আউটলাইন দিয়ে পাস থেকে কেমন আচ্ছা, এই হলো আমাদের সিঁড়ি। আমরা আজকে এদিকে মোটামুটি সবকিছু হয়ে গেছে। আমরা এখন চলে যাই, খাতা কলম বের করো। কিছু দেখার নাই, সিম্পল লেখালেখি আছে। তারপর আমরা দেখার চেষ্টা করি। জায়গাটা করবো আজকে। এটা পয়েন্ট আছে স্ল্যাব সাত দিয়ে দিব। মানে ল্যাপটপে স্ল্যাব সামনে যায় না। দেখো সাত দেওয়া। আমি আর এটা কি করব সাত দেওয়া। জি আর মেলা লেখালেখি আছে ডায়েরি তো তার তো লেখা লাগবে এগুলো লেখা দেখো কলম সিঁড়ির এই জায়গাটায় ছাদ হয় না, হয় নাকি? এই জায়গাটায় ছাদ হবে না, ওটুকু ফাঁকা রাখতে হবে। ফাঁকা রাখতে হবে। তাহলে আমার 2 নম্বরের বুদ্ধি আছে আমার কাছে। এই যে দেখো এখানে আমার ব্যালকনি আছে, ব্যালকনি উপরে ছাদ হবে না? যাবে না একটু? ছাদ হবে, ছাদ হবে, ব্যালকনির উপরে ছাদ হবে। আর নতুন ইঞ্জিনিয়ার তো। আচ্ছা, এখন বিল্ডিংটা যেহেতু আমি এখানে দেখেছি রেক্ট্যাঙ্গেল, তো আমি মনে করতেছি কি যে একটা বক্স যদি আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিতে পারি, ঠিক আছে? আমার কিন্তু ছাদ কিন্তু হয়ে যায়, আর একটু পিছাই দিতে হবে, হাইট দিয়ে নিয়ে এখন।
বলে আমি এখান থেকে এটা কাটে বের করে দিলাম আর সিঁড়ি এটা কাটে বের করে দিলাম, এটা হলো একটা চোলাই উঠে। তো এটা এগুলো না, বুঝতে পারছো? নিখুঁতভাবে কাজ করার জন্য দেখো আর শেপস থেকে লাইন নিয়ে সিঁড়ির এই মাথা থেকে শুরু করতে হবে এবং সিঁড়ির এই মাথা শুরু করতে হবে, সিঁড়ির এই মাথা থেকে ঘুরে ওই মাথায় এসে শেষ করতে হবে, ক্লোজ ডিজাইন করতে হবে, তাহলে তোমার ছাড়টা হবে নিখুঁত। ওটা বলতে হবে, ওইটা এখন করতে হবে। তোমরা কিভাবে জিনিসটাকে দিবা, আমাদের সিঁড়ি এখান থেকে শুরু হয়েছে, আমরা এখান থেকে যাওয়া শুরু করলাম, কর্নার টু কর্নার দিয়ে দেওয়া লাগবে আগেই, নইলে বিশাল ঝামেলা করতে হবে। সিঁড়ি এই লাইন শুরু, আইয়ের হাত দাও, আজ চলে যাবো ডাইরেকশন। কলাম যদি বাইরে থাকে তাহলে আবার ঘুরাই দিতে হবে। কলাম বাইরে আছে না? কলাম বাইরে নাই তো, ওইভাবে বলা আছে, তাহলে যদি দেবো কলাম সব এক পয়েন্টে আছে। হ্যাঁ, তাহলে চলে যাবে মাথায়, একবার এই মাথায় নেই, তারপরে আবার বড় বড় দুই পাশে ব্যালকনি না থাকে তাহলে এই মাথায় ব্যালকনি আছে এই জায়গায়, ওই পাশে আছে। হ্যাঁ আছে, কিন্তু হাইড করা আছে ব্যালকনি, দুটো ব্যালকনি আছে, তাহলে তো হইল না, বিপদ। হাইড করা আছে এই জায়গায়, এত বিপদ। হাইড খুলে নেন। হাইট না ওইটার মধ্যে কাজ করেন। তো হুঁশিয়ারি সংকেত লাজো অনেকক্ষণ পরে রায় নিয়ে ডাইরেক্ট একবারই মাথায় চলে যাও, কাজ করতে পারলে বেশি সময় লাগবে না। এই আরে কোনো ক্লিকটা করো, তারপরে এই ব্যালকনি কাছে আসো, তারপরে ব্যালকনি ঘুরাই দিলে একবারে ছাদ। আর ঝামেলা আসতে পারে। ও এই ব্যালকনি গুলো এইভাবে নেওয়া লাগবে না তোমার, দেখ বুঝতে পারছি। সাতটা ব্যালকনি সরে করে ঢালাই করে দাও, আর বাস্তবে তো তাই করে দেয় ভাই। দেখা জানা হবে। ব্যাখ্যা তাদের একটু হইলে সমস্যা নেই, সাদে স্ক্রিনে সাদে কত স্পিডে না ধরলে পয়েন্ট বলো করো, একবারে ইয়াতে চলে আসো, সময় লাগবে না করতে, বুঝছো? কাজ কাজ নিজের মনে করি করা লাগবে। ভাই কাজ মনে করলে একটু সমস্যা হয়। ভাই কাজ দিদির কাজ কিন্তু হাসান আজকের কাজ কিন্তু ভালো বুঝতেছে আমার মনে হয়। হাসানের মাথায় বলতেছে, ওই বসলি ভাই রাগ হয়ে যায়। আসাম নেই বুঝতে পারো কিন্তু মেয়েটির ঘুম কম হয়েছে রাতে। বয়স কাল একটু কম, ঘুমালি কোনো এই যে এখানে দেখো, এখানে এখন তো বিট দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে সাত কিন্তু এই ভিতর দিয়ে ডুবে যাবে। ভিডিওর কাজ ভিডিও করো, লাল লাগছে আপনার। সাথে ভিডিওর কাজ ভিডিও করবে না, আমরা এখানে এই কলেজ স্কিলেন এসে নো করো তাড়াতাড়ি পয়েন্ট শহরের নামে পয়েন্ট শুরু করে দিতে পারতেছে না। ওর খাতে ভর্তি কম দিয়ে দিল, পয়েন্ট শহর একটু বড় করে নাও। এগুলো এখন কাজ সব সেনসিটিভ কাজ, বুঝছেন কাজ। মাথায় তো কদুর তেল দিয়ে বুঝতে হবে। এ কি বলতে চাই আমাদের টিপন সাহেব? আর ওই যে আছে ওই যে নাম মনে আমি জানি, আর একটা বলছিল দেখে তোমার লিখে আছে ওটা কাম তো একটা এক নতুন বলে হয় ওই বলতে আছে তুমি হতাশ না কি কয়টা হয়ে গেল? ঠিক আছে রে, এদিকে যাই। ও ব্যাগ দিবে না দূর মনে চলে ফেল আবার বাইরে ক্লিক করছে এই যে এই লাইন থেকে ওই ইন্টারসেকশন করতে, এখানে অনেক লাইন তো বিভিন্ন পয়েন্টগুলো ইন্টারসেকশন করতেছিল না। তাহলে এখন কি ভাই করে ওই যে ভিডিওর পাশে আছে না একটু জল ঢেলে দিলা? ভিডিওর পাশে, হ্যাঁ যে ভিডিওর আছে না ভিডিওর পাশে দাও। হ্যাঁ বুঝলো। হ্যাঁ ওই
ওই যে ওইটা এটা কি তো অবজার্ভ এটা কাজ নাকি আমি নিজেও জানি না, কেন তুমি কি কাজ করছো নাকি? না আমি না, আমার এক ফ্রেন্ড আসছিল, ও বলছিল ওদের নাকি ওই কমান্ডে কাজ করে। কি যে এটা এখন রিজেন্ট অবজার্ভ সিলেক্ট করতে দিয়ে নাকি ওদের জানা টানা সব করে দিল। হ্যাঁ ওদের দুই সাইড থেকে একটা ধর দুই সাইড বলতে কি দুই সাইড তো দেখায় অনেকে আমাদের কোনো তিনটা দেখা ঠিক আছে, তুমি দুই সাইড দেখালে দুই সাইড দেখাইতে হবে না, এটা বিল্ডিং এর দুই সাইড দেখা যায় না, দুই সাইড দেখা যাবে, তিন সাইড দেখা যাবে, উপর থেকে দেখা যাবে, সাইড থেকে দেখা যাবে। তোমাকে একটা ইমেজ দিলে হবে না, বড় একটা ইমেজ থাকে, তারপর ছোট ছোট অনেকগুলো ইমেজ থাকে বিল্ডিং এর, দেখছো কিনা প্রসপেক্টাস তোমরা আল্লাহ জানে। একটা বড় ইমেজ থাকে 3D, তারপরে ডান সাইড, লেফট সাইড, ফ্রন্ট সাইড, এই ইয়েগুলো। আচ্ছা তোমরা এটা ততক্ষণে লিখে নাও, আমি ততক্ষণে এটা আরেকবার ঘুরে আসি। লিখো সিঁড়ি জিনিসটা লিখো, বুঝছো? সিঁড়ি লিখো? হ্যাঁ, যে সিঁড়ি না ছাদ, সিঁড়ি দিয়ে শুরু হবে, সিঁড়ি বুঝছো হাসান? এই আরেকবার দেখেন ভাই, এখান থেকে শুরু হবে, ঘুরে আসে 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 এদিক দিয়ে দিক দিয়ে এই পর্যন্ত যে আবার ওই পয়েন্টে শেষ হবে, মানে কি ক্লোজ স্পেন করা থাকে। তোমরা একটু লিখে দাও, আমি দ্রুত আরেকবার করি। আবার সিঁড়ি ছাদ দেওয়ার জন্য এখানে আমরা ছাদ দিচ্ছি, ঠিক আছে? তো সিঁড়ি কলাম, একটা কলাম থেকে শুরু করতে হবে, পয়েন্টে শো করে সিঁড়ি একটা পয়েন্ট, সিঁড়ির যে কলাম আছে সেই কলাম থেকে আমরা এই যে শুরু করলাম, এই কলাম থেকে শুরু করলাম, শুরু করে পুরোটা ঘুরে আসে ওই কলামে আবার আসতে হবে। বাকি আসার সময় সিঁড়িটুকু আমাদের ফাঁকা রাখা লাগবে। ছাদ দেওয়ার জন্য সিঁড়ির যে পয়েন্ট, সিঁড়ির কলাম থেকে শুরু হবে। মাথায় নেওয়ার চেষ্টা করবে। সিঁড়ি কলাম থেকে শুরু করে আবার ওই কলামে ফিরে আসবে। সিঁড়িটা শুধু বাদ যাবে, সেটা আমি দেখাবো। যে ডিজাইন হ্যাঁ, পেনটা এটা তো টিভিতে নিয়ে আসো, টিভিতে পেন আছে। এই জায়গায় কত লাইন দিছো? এই লাইনে তো ঝামেলা আছে। এই হাত দিয়ে দিলে বুঝে আসো। হাত দিয়ে দিলে বুঝে আসো। হাত দিয়ে দিয়ে বুঝে আসো। না না, লাইনটা দিয়ে আগে উঠে রাখতে পারো, ওটা কোনো সমস্যা না। মানে এই লাইনটা আগে নিতে রাখো। সাথে এটা নিয়ে হাইট করে রাখতে পারো। আপনি ই করে নেন, এটা হাইট করে দাও, হাইড করে নেন। সাথে এই যে ব্যালকনি যে জিনিসগুলো আছে এগুলো হাইট করে দাও। বেলকনি হাইট করলে হবে না। এই যে বেলকনি হাইট করতেছে, মেন দিতেছে না।
লাইন কি আসছে লাইনটা আসছে আমার প্রথমে থেকে দিয়ে দেবে নিতে তো সময় লাগে না এই ধারা লাগাচ্ছি তো ঝামেলা হচ্ছে এটা হাইড করে দিই। ঠিক আছে এটা একটা শিক্ষা হয়ে গেল তোমার ওখানে থাকার পরে এই সমস্যাটা হচ্ছে তবে যে যে জায়গায় বেশি লাইন আছে সেই জায়গাগুলো তুমি হাইড করে দিলে ওই ব্যালকনিগুলোতে কোনো লাইন ছিল কোনো সমস্যা হয়েছিল এই জায়গায় এসে সমস্যা হচ্ছে কর্নার টু কর্নার স্যার ড্রাইভার হাসান এটা ফ্রি না তো এইখানে লাইনগুলো তোমার ইজি ধরতেছে হাসান কাল থেকে ওই লাইনে শিখো ভাই একটা লাইন নিব তাই একটা জিরো বাইরে না হলে এটা তো আমি করি আপনি হলে জিরো বাইরে দিতে পারবেন পয়েন্ট সবার তো এরকম আমরা জিরো বাইরে দেখা দেবে আমরা লেভেল কম্পিউটার কি হবে একটু বড় বলবে তাহলে পয়েন্ট দেখা যাবে হাসান ভিতরে তো পেছো না কবে আসা আচ্ছা তাহলে আমরা হলো না একটু দেখে না আচ্ছা ওরা ওইগুলো করা কি না নাকি ভালো জনিত তো শিক্ষণীয় জন্য করছে এখন বিষয় কি জানাবে আলাদা মানুষকে আচ্ছা আসাম বাজে মানুষকে দেখাইতে পারবে আর এখন কিন্তু দেখলে মাঝে মাঝে ভয় লাগে গাছ অবশ্যই ভালো তখন তো কিছু কিছু আতঙ্ক ছড়িয়ে গেল এমনি ভয় করে দেখি অনেকে ভাত খাওয়ানো হয়েছে মানুষের সাথে কথা বলতো কথা বলা আসলে দেখো আচ্ছা দেখো এখন কিন্তু আর কোনো সমস্যা হচ্ছে না চলে গেছে ওই ফটোটা আবার অফ করিলেন তো আবার এটাও করছে ওই জায়গা কোন পাইতে ঢুকছে না ভাই হ্যাঁ ওরে না এদিকে ঢুকছে না না ওটা না এটা ইয়া অফসেট আমরা এখন মিড চলে যাচ্ছে আর কাজ তারটা বাজে লাউটা লাউটা এদিকে বেশি চলে গেছে ওই দিক তো পান করে ধরেন এদিকে একটা বেশি গেছে এখানে তো চোখে কাজ করতেছে না এই যে লাভ 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 করে ওই যে। এডে মনে হয় এডে মনে হয় বুঝা হয় না ভাই এই যে এইটা এই পাশে একটা আছে হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা ওই না তো লালটা ওইগুলোটাই ওইগুলোটাই জি 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 ওখানে বিট আছে এটা বিট গুলা সামনে এটা বিট গেছে ডিস্টার্ব দিস না ভাই তিনের পথ কাজ চলতেছে ডিস্টার্ব দিতে তো বাংলা বলা মাথা খারাপ হয়ে যায় হাত দিয়া তো এত খাচ্ছে কত মূল্য সামনে তো টাকা লাগে দিয়ে কিন্তু টাকা খরচ- আজকে রড দিতে হবে না সাড়ে লট বিশেষ সুবিধা হয় বিশাল এই যে আমরা ভিতরে এখন 6 ইঞ্চি থিকনেস দেব ভিতরে আমরা অর্ডার দিচ্ছি রড কত অর্ডার দিতে রড দিতে এটা দেখাইছি যে এই যে রড তুমি ছাদের এক পাশ দিয়ে কিছু সিলিন্ডার নিয়ে রড বাইরে রাখে
বাড়িতে রেখে রাখতে হবে যে ভবিষ্যতে যদি আগে পাশে যদি হয় যদি এক জায়গায় হয় যে রেখে রাখতে হবে না যদি বেতন যদি দিলে মালিক তোমাকে সাড়া হয়ে যাবে যে পার দেশে ধলার এইভাবে যেমন এইভাবে আমার কি 3D বিল্ডিং আপনি করে দিলেন যে আপনি ওটা কি করছেন তো এখন দেখো সিঁড়ির ভিতরে ঢুকতেছি কিন্তু জি জি এটা তো বোঝা গেছে এটাই ওই লাইনে আমি এটাই বলছি আপনি বলবেন হ্যাঁ এইখানে আসো। সিঁড়ির ভিতরে ঢুকে গেছি এই যে আমাদের কাজ শেষের দিকে অনেক কষ্টের পর আমরা হলুদ পয়েন্টকে পাইলাম দেখা গেছে লাইন মডিফাই এক্সট্রুড সরি দেখো বাস এখন দেখো 7 কই আছে 00 তে আছে তাহলে 120 এ উঠাই দাও 00 তে ছিল 7 120 এ উঠাই দিলাম এটা দিয়ে আমরা দেখি পুরো তত দেন আচ্ছা আজ ঠিক আছে বুঝছো এবার তৈরি হয়ে গেছে না এই রডটা এবার কপি করে দেখি আমরা ঠিক এই দিয়ে কার্নিশ দেওয়া লাগবে না কার্নিশের মধ্যে আবার দেখেন তো কেমন দেখো বিট দেবো বিট আজকে সামনে বিট দেবো ওটা হেবি সুন্দর স্যার কাছ থেকে দিয়ে দেখেন কেমন এই দুটো মাস্টার দিয়ে দাও তো দেখি এই যে ওই বলে আমার 120 দিলাম এখানে কাউন্টে দিলাম 5 তলা দিয়ে আমি ওকে করলাম ওয়াই বরাবর 120 কমপ্লিট পাস জয়তো থাকতে কত তলা 5 তলা হয়ে গেছে ওটা আমরা দেখি তাহলে হচ্ছে কি পাস লেভেল দেখি ছেলেদের ভাগে দেশ তো ভাই আমার পাস করে বেশি দিলে আস্তে আস্তে আরে বাবা এদিক ধরাই যাবে তাই এখন 5 তলা করতে গেলে একটু সময় নিয়ে কাজ করতে হবে আস্তে আস্তে আগের মতো না তো আলাদা করা যাবে না এটা হ্যাং হবে এই যে দেখছেন না লোড হয়ে গেছে 725টা 7 কতগুলো রড দিছো লাগে না রডটা দিয়ে ভাই দিতে রড দেখা গেল না হারিয়ে গেছে তাহলে এখন আর পলায় যাবে ভাই দিয়ে দেখি ভাই বাবা ভাই ফুলি পারবে না তো ওর গাড়ে বুঝা তারপরও পালাইতে হয় ঠিক নাই কিছু নেই এইসব 5 তলা হয়ে গেছে তাহলে ঠিক আছে যদি আমার পাঁচতলা উঠে গেছে ভাই কে লাগে করবে না ভাই সাদরম দেখাছে ভাই এটা কিন্তু লোডের কাজ লোড নিতে পারতেছে না ভাই কিন্তু ওই যে ভাই ইয়ে দেয় ভাই যে জানো তো পুডিং দেয় না দেখা যায় এই হবে ডিএসসি বলে দেখো লাগাই কলে কিন্তু লোড করে দিই কোনটা কথা আছে মানে নিচে এই যে বিল্ডিং তো যায় কলম তো যায় দেখুন নিচে এই যে মানে কি দেখা যায় যে এরকম ঘুরাই ঘুরাই দেখে নিচে আমরা ফুলিং দিয়ে নেই আমি শুধু কত কথা ঘুরে ঘুরে দেখে ওটা কি হবে আমরা এখানে ঘুরে ঘুরে দেখতে পারি কোথায় না ওইটা ঘুরাই ঘুরাই না ভাই লেভেলটা বলছে নিচে যে পুডিং কলাম যায় মানে একদম নিচে পুডিং যায় না পুডিং নিচে কলাম দাও অনেক বিলি করে দেখে দেখুন কলাম তারপরে একলা হয় নিচে সব দেখা যায় আবার তাহলে তুমি ইয়া বলো দরজা সামনে কিছু করো তো না খালি কলাম উঠাবা উপরে ছাদ নিবা কলাম উঠাবা উপরে ছাদ দিবা সব ফাঁকা থাকে এরকম প্ল্যানগুলা নিচে তো নাই না প্রথম ফ্লোরটা রাখা হয় প্রথম একটা ফাঁকা থাকলাম গাড়ি পার্কিং এর জন্য রাখলাম অনেক কাজ প্রথম ফ্লাইটে তো আমাদের এটা বাসাবাড়ি বিল্ডিং কিছু সবকিছু দিয়ে রাখছে একতলা ফাঁকা থাকবে শুধু গাড়ি পার্কিং এর জন্য থাকবে আর একটা গার্ডেন রুম দিয়ে দিবা শেষ প্রথম তলা নিচে সব হাইট করে ফাঁকা করে দিতে হবে। এই ভাই ভিতরে কাজ না বলুন ওই ভিতরে কাজ করবো না তেমন বুঝলাম তো ভাই হাইট করাটা ভাই ভালো বুঝতে আছে একটু দেখান না হাইট কমান তো বুঝার কিছুই নাই জানো একটা সিলেক্ট করলে মন করেন না ওগুলো সিলেক্টে কি এমনি হয়ে যাচ্ছে কি হাইট কোন হাইট বলতে না করে কি এই যে সাত এখন সাত তো নাই সব প্লেস লেখা আছে
এটা সাতটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে হাইড করে দেবো, রাইট বাটন ক্লিক, বুঝছো? এই যে রাইট বাটন ক্লিক করে হাইড সিলেকশন, এই যে হাইড সিলেকশন থাকতেছে না তোমার, তো এই হাইড সিলেকশনে ক্লিক করলে সাতটা চলে যাবে। প্রথমে সাইডটা সিলেক্ট করতে হবে, পরে রাইট বাটন আবার নিয়ে আসার জন্য আনহাইড দাও, সাত চলে আসো। কিন্তু সিলেক্ট করতে গেলেই গেলাম একটা সিলেক্ট করলে আরেকটা কতটুকু দেখছো, কতটুকু দেখছো? ডিভাইড ওটা স্ক্যান করছি, আউটলাইন দেবো, স্ট্রিপ দেবো 6 ইঞ্চি, উপরে গাইজ দেবো 120, এইটা আউটলাইন দেবো 120। ওরে কি লিখবো বলে কলেজ স্পেলিং করছো? হ্যাঁ, কলেজ স্পেলিং করেছি। কলো স্পেস লাইন। সবাই স্ক্রিনের দিকে তাকাও। ব্যালকনিতে যেভাবে আমরা ভিট দিয়েছিলাম ঠিক ছাদেও ওইভাবে আমরা এখন ভিট দেব। তাই যে 120 দিলাম, তারপরে যে কি বললেন? এটা মানতে হবে। এটা মানতে হবে না, সেটার মানে 120 দিলাম চলে গেল উপরে। দোস্ত লাগে তো ভালো না। ওইটা তো পরে কাজ, এটা তো তোমার এখন এমনি দেয় না, এটা তো আমরা পরে করব। এখন দেখো ছাদে আমরা যদি ভিট দিতে চাই, এখান তো ছাদে যদি আমরা ভিট দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এখান থেকে লাইন নিয়ে ছাদ একটু আগে যেরকম বললাম, একটা হলো পুরাটাই দিতে পারি, আর একটা হলো ব্যালকনিগুলো ছাড়া আমি ভিট দিতে পারি। ব্যালকনি ছাড়া যদি আমি ভিট দেই তাহলে এখান থেকে এই পর্যন্ত করালে আলাদা কাজ, এখান থেকে পর্যন্ত আলাদা কাজ, এখান থেকে পর্যন্ত আলাদা কাজ, এখান থেকে পর্যন্ত আলাদা, এখান থেকে আবার এই পর্যন্ত বেলকনি ব্যালকনি লাইনটা আগে ভিট দেওয়া আছে না আমাদের, তো সেটা তো আছে, সেটা কি 10 ফিটে দেওয়া আছে? না না দেখো ব্যালকনিটা আমরা যে ভিট দিছি এটা তো আমরা 30 ইঞ্চি উপরে দিছি। এই 30 ইঞ্চি উপরে দেওয়া আছে না, আর উপরে আরেকটা এটা এখানে দেওয়া আছে। এই আমরা এখন ভিট দেবো এই জায়গায়, ছাদের এই জায়গায় দেবো। ছাদে কি ব্যালকনিতে ভিট দেওয়া আছে? সরা না নেই ওই দিয়া দাও। তাহলে আমরা ছাদে এখানে ইচ্ছেগুলো দিতে পারি। আমি ঢাকা দিয়েছি কিছু বিল্ডিং দেখছি ছাদের এই জায়গা দিয়েও দিছে, ফাঁকা রাখেও দিছে, এরকম। এটা খেয়াল করবো আর কি, বিল্ডিং এর এই বিটগুলা মানে বিভিন্ন বিল্ডিং এ খেয়াল করবো। তাহলে আমরা এখন দেখো পুরাটাই দেওয়া তো সম্ভব না, আমরা তোমার বিটটা কিভাবে দিতে হয় সেটা দেখাবো। আমরা এর আগে বিট কিভাবে দিতে হয় সেটা আমরা দেখছিলাম। আমরা আই নিয়ে আবার লাইন নিয়ে নিচ্ছি, এই যে শেষ মাথা পরে ভিডিও তিনটা বিট দেওয়াটা বুঝো যে এইভাবে বিট দিতে হয়। এটা তো 10টা হবে। এখানে তো আমরা ইয়া করে ফেলেছি তাই না, আনহাইড অল করছি, আনহাইড অল করে ফেলাইছি। তাহলে এই জায়গায় আছে আমার বক্স। আর্টস ছিল না? হ্যাঁ আর্টসের মতো ছিল, দিলে এইটা হয় এগুলো যে আনহাইড অল করা হয়ে গেছে। আবার হাইড করে দাও। পুরাটা তো বিট দিতে গেলে এখন অনেক সময় লাগবে, তোমার তো আমি এক সাইড বিট দিয়ে দেবো। ঠিক আছে, এটা ছিল এই দিক দিয়ে। ওই সাইড দেখা যায়, ওই সাইডে হ্যাঁ কি করা আচ্ছা তাহলে ওই সাইডে বালিশ নিয়ে এসে আমার বাড়িতে কাজ এখন আমার, তোমাদের কাজ হলো মাথায় নেওয়া, ঠিক আছে? মাথা তো কাটাইতে হচ্ছে আমার। সে একই রকম আমার বিদ্যাতে একই। এটা বুঝেছি দেখো একটা ব্যালকনি দিব আর কি, সমস্যা নেই। ওই পাঁচটা করতে এটাতে গেছি তো বিপদ বলে আমাদের সাথে বুঝেছি কি বুঝিস না যত বেশি হবে তত সময় লাগে। বাড়ি আছে যাচ্ছিস তো লাইনটা জোরে কত হয় ওইটা দেবো না, জাস্ট এটা আমরা ক্লোজ করে দেবো। হ্যাঁ মনে করে এই পর্যন্ত আমরা
এমন হয় না ধরে যায় না দেখো কি করলাম, আউট থেকে একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পরে মডিফাই থেকে এসপি লাইন থেকে আউটলাইন থেকে আউটলাইনে মান দিব কত সেটা আমার উপরে নির্ভর করবে। কয়টা বিট দিব? তিনটা বিট দেব। তাহলে আউটলাইন হবে 3 ইঞ্চি, এক্সট্রুড হবে 1 ইঞ্চি, তিনটা বিট 3 ইঞ্চি হাইট। তারপর 2 ইঞ্চি, তারপর আউটলাইন কয় ইঞ্চি হবে হাসান সাহেব? 3 ইঞ্চি বাইরের দিকে চলে গেছে। এক্সট্রুড হবে কয় ইঞ্চি? 1 ইঞ্চি। এই যে এক্সট্রুড দিলাম 1 ইঞ্চি, ঠিক আছে? আমরা এখন বিটটা দেখে আসি কোথায় আছে, বসাইতে হয় কিভাবে। আমরা কিন্তু এই কাজটা করছি। এই যে বিট আমাদের কইতে আছে, ওই ভালো নাম বিট আমাদের নিচে আছে। তাহলে আমাদের ছাদ কত উপরে আছে? 120 ছাদ টপে আছে 126। বুঝো 6 ইঞ্চি, তাই তো? 7 ইঞ্চি আর 120, তাহলে 126 থেকে বিট দিছি কয় ইঞ্চি? 1 ইঞ্চি না? তাহলে 1 ইঞ্চি বাদ যাবে। 125। এই কালারটা দিচ্ছে হ্যাঁ, এক রকম কালার দিয়ে দিচ্ছে। আচ্ছা, একটা 125 দিছি মনে আছে? জি। আর আউটলাইন দিছিলাম কয় ইঞ্চি? আউটলাইন 3 ইঞ্চি। 3 ইঞ্চি। আরেকটা আসো, আর সময় লাগবে না। মানে শুরু হবে কোথায়? শুরু ওই আগের জায়গা থেকেই হবে, নতুন কোনো জায়গা নাই। বারবার লাইন করতে হবে। বারবার ওই লাইনটা দেওয়া লাগে। আর বুদ্ধি খাটাইতে যাইও না, ওইটা কপি করে দেই। তাহলে আমার কাজ আলাদা, এর কাজ আলাদা। এর ভিতরে দিন আছে আল্লাহ। না ঠিক আছে ওইটা তো এটা লাইন বিট দিছি। ভাই এইটা ভিতর দিকে নিচ্ছি বলতে কি হাসান সাহেব? এটা আসল লাইন। এটা তো আসল লাইন আমাদের। এটা তো আমরা বিট দিচ্ছি, মেয়েদিকে একটু ঘুমাইতে দিতে হবে। আমি এই জায়গায় বসে বালিশ নিয়ে আসবো, ওই জায়গায় মেয়েদের অনেক কষ্ট হচ্ছে। কাজ একে এই কাজ তো আমরা পারবো না, কিন্তু আমি যে কাজটা না দেখাই, 2-3টা যদি কমপ্লিট করে না দেই তাহলে হইলো। তুমি বলো ভাই, তাহলে দুই কোনো ছাড় আছে? এরকম করে এইভাবে করো, স্টুডেন্ট পাবে কিন্তু কিন্তু সে চায় যে স্যার আমাকে একটু প্রোডাক্ট করে অঙ্কটা করে দেন এই সিস্টেমে, তাহলে স্টুডেন্টের জন্য সুবিধা। ভাই দুই দিল তোমার বিট তোমার কাছে বিট অনেক কম হয়, ঠিক আছে? আমরা এখানে বিট 1 ইঞ্চি করে দিচ্ছি, মানে কি স্ট্যান্ডার্ড বিট নিচ্ছি। এই যে আবার ওই জায়গায় আবার নিলাম, নিয়ে আবার ওই জায়গায় এসপি লাইন, আবার দিব 2 দিয়ে এন্টার দাও। 2 ইঞ্চি চলে গেছে। এক্সট্রুড কত? হ্যাঁ আছে। 1 হয়ে আছে। উপরে উঠবে কত? 124। 124। ওটা কিন্তু চলে গেছে, আমি আর দেখতে গেলাম না। লাস্ট রাউন্ড দেব, শেষ। ওখান থেকে নিয়ে এদিকে আসেন। ওই পাশ থেকে আসলে -1 দল লাগবে, বুঝছো? কোন পাশ থেকে? এই পাশ থেকে। না, ওই পাশ থেকে ঘুরে আসে -1। আগে দেখতে হবে, দেখে যদি ভিতরে ছিল তাহলে যদি এখান থেকে আসছে এক পাশ থেকে যাই। এটা দিলে বিল্ডিং এর সুন্দর হবে। সব একবার দিলে তো হইতো না, দিলে একবার চাই না। হ্যাঁ, ওই যে ঘুরে ঘুরে দেখতে হবে তোমার সময় নিয়ে নিয়ে। একটাকে ছাদ যেরকম করলাম, ছাদের ওইখানে কোলোর স্পিলেন আসতো, এখানে কোলোর স্পিলেন না আসে, লাইন লাইন আঁকে দেওয়া লাগবে। লাইন ঠিক করেছে কি এবার ব্যাকলেস কর আমাদের কিন্তু একটা বিল্ডিং করে দেখাইতে হবে আমাকে, সবার 5-5টা বিল্ডিং। এই যে পাচ্ছি হ্যাঁ, দেখে বসে এটা তো আমি বলতেছি, আমি আর একটা করতেছি। 5-5টা বিল্ডিং দেখাইতে হবে ফাইনাল। তাহলে তোমাদের সুবিধা হবে, কোথায় কি ভুল করলাম না করলাম দেখাই দিতে হবে। এবার আউটলাইন কত হবে? আউটলাইন হবে আমার এক্সট্রুড হবে 1 ইঞ্চি, উপরে উঠবে 123। বাহ, এসপি লাইন এটা থাকে তো মডিফাই থাকে না। হ্যাঁ, মডিফাই কি রিপোর্ট করে দেবে। খাওয়া শেষ হয়ে তো ভালো বুঝা আছে।
একটু সামনের দিকে দিলে বিলটা দেখা যায় সুবিধা। আমাদের শেষ হয়ে গেল ক্লাস হ্যাঁ ক্লাস শেষ হয়ে গেল 10 তারিখের দিকে শেষ হবে। এই যে দেখো আরে হেভি জোল আসছিল 10 তারিখে হয় শেষ হয়ে যাবে কি রে বিল্ডিং ভেঙে কি হবে ভাই তাকে দিন তাহলে একটু কম করে দাও। এই না বিলটা কি হইলো তোমার ভাই তাহলে একটু কম করে দাও 10 তারিখে দিয়ে মানে আরো আগে শেষ করতে আসতেছে না থাকতে 10 তারিখে এই দেখো ও ভাই আমরা থাকতে চাই না দুটো করে ছিল না কি আছে তুই এটা লিখে দিলা না ওইটাতে বাড়ছে কি দেখতে ভাই রেজাল্ট নিয়ে যাবো না রেজাল্ট দিল আর কি রেজাল্ট হোক তা দেখো না কার ট্রান্সফার এই যে দেখো শাস্ত্র বাইরে দেখতে ও কালা তুমি দিলে আমি সেকেন্ড কোন জায়গা তো এটা নিলেন এটা ভাই যেমন আছে ছোট ছোট বাইরে বিল্ডিং কাটছে না এটা হ্যাঁ ভাই ফটোশপ কোন জায়গায় ভাই এই ফটো তুলে ফটোশপ কোন জায়গা থেকে নিলেন জি ফটো দেখাইলেন কোন জায়গা থেকে ফটো কোন ওই যে জায়গায় কেটলি ওই যে কেটলি F9 ওই যে কেটলি আর ওটা কোথায় আছে আমাদের হেডলাইনে কেটলি দিয়ে এখন মনে নাই ওইটা কেটলি দেখলাম আর প্রত্যেক দিন F9 ওদের চার লাইন দিকে যেতে দিই প্রত্যেক চা খায় দেয় না কেমন দেয় মনে নাই না আরে কিরাম পড়ছে আমাদের বেমেন দেখাইছে বেমেন বেমেন দিয়ে কিন্তু অনেক কাজ করা হয় একটা অবজেক্টে তিনটা স্টেপ তাই তো এই ফটো তুলে কাজ করতে হবে পরে সবার পরে বুঝলেন ফটোটা হ্যাঁ এটা দেখো ফটোশপ তো সব শেষ তোমার প্রিন্ট দিয়া দেখায় দেবো বুঝছেন পিন দিয়ে দেখাবে সবই দেখাবো আর ওই ইমেল করা দেখা দেবে ইমেল রাখা সব শিখে দেবো ওই সিলভারটা দেখাবে সিলভারটা জলদি দিয়ে দেবো মডেল অনেক কাজ আছে এই দেখো পুরো বিল্ডিং এ যদি বিটটা অনেক সুন্দর লাগবে অনেক আসাম দেখছো পুরো বিল্ডিং এ যদি এরকম দিতে পারো হেভি সুন্দর হচ্ছে খালি পুরো বিল্ডিং পুরো বিল্ডিং ই বিট হয়ে গেছে ভাই ওই নিয়ে আমরা তো দেইনি যেহেতু বুঝি সব এরকমই আছে তো র্যাম শিখেছি র্যাম ছাদ এবং বিট কমপ্লিট ছাদ এবং বিট কমপ্লিট কিনা বিটের সিস্টেমটা মনে আছে একই লাইনে যাবে আউটলাইন হবে 3 এক্সট্রুড হবে 1 উপরে উঠবে হাইট থেকে 1 কমবে আউটলাইন 1 কমবে এক্সট্রুড সব সময় 1 থাকবে আবার হাইট উপর থেকে 1 কমবে বুঝা গেছে 126 থেকে 125 24 23 আর আউটলাইন 3 2 1 আর এক্সট্রুড সব সময় একই থাকবে বা শেলটাও লাগাই দেন শেলটা কিন্তু লাগা হয় সেভ হয়েছে শেল লাগাই তুমি দেখে নেবে লেভেল লাগিয়ে শেল লাগা হয় খেলে কি তাই কোবল লাগে শেল তুমি লেখো দি তুমি যে না রাখো না শেল লাগাইনি এরকম তো কথা বলো দেখাইছে আবার দেখাবে সে লেখা হয়নি বলতে সে স্পেশাল ভাবে লেখা হয় কিন্তু সে জি এই যে মনে করে যে সেল দিয়ে আগে আগে এক্সট্রুড করতে হবে হ্যাঁ। ওই আউটলাইনের মতো রেখা সেটা আউটলাইনের মধ্যে কাজ আগে শুরু করবে তারপর সেল করলে সেল হয়ে যাবে এখন দেখো আগে শেল দেখো তারপরে কমন থেকে বুঝতে কাটতে আছে গান শেল দেখো দেখো শেপস থেকে লাইন দিলি শেপস থেকে লাইন দিলি লাইন ক্লিক করার পরে আমি এখানে একটা লাইন দিলাম ঠিক আছে এই লাইনটাকে যদি আমি আউটলাইন দিতে চাই আউটলাইন দিতে পারবো কিনা ঠিক শেল কমান্ডের সাহায্যে এটাকে আমি আউটলাইন দিতে পারবো সেটা একটা লাইন দিলাম লাইন দেওয়ার পরে মডিফাই ক্লিক দেওয়ার একটা লাইন নেই স্কেলে শেষ থেকে লাইন ক্লিক একটা লাইন নেই একটা মডিফাই ক্লিক লাইন নেই মডিফাই ক্লিক মডিফাই পরে এক্সট্রুড ক্লিক মডিফাই ক্লিক এক্সট্রুড ক্লিক এক্সট্রুডে মান দেই এক্সট্রুড ক্লিক এক্সট্রুডের মান কোথায় এক্সট্রুডে অ্যামাউন্টে মান দেই অ্যামাউন্ট
মান দেই মান কত? এমনি মান কাটতে গেলে উপরে বাড়াই দিবা কমাই দিবা মান দিছো তারপর শেল দেখি শেল ক্লিক করার পর দেখো যে এখানে দুইটা অ্যামাউন্ট দেওয়া যায় এই যে দেখো ইনার অ্যামাউন্ট এইখানে দেখো ইনার অ্যামাউন্ট আর আউটার অ্যামাউন্ট এইটা ভাববে এইদিকে ওইদিকে ভাবতেছে আবার আউটার অ্যামাউন্ট বললে এইদিকে ভাবতেছে মানে বাইরে আর মানে বুঝছো এইটাই হলো সে তাহলে ইনার আর আউটারের মান দেওয়া যাবে এটাই হলো সে আমরা জানলার ভিতরে ওই সময় শিখেছিলাম তিন তরিকতা শিখবো টিনের বাইরে তরিকতা শিখবো অনেক কাজ আছে তিন তরিকতা দেখাবো আজকে তিন তরিকতা দেখাই কি ক্লাস বড় করি নাকি ভাই ঢাকা বেশি ভাই করে ভয় করা যাচ্ছে না। আজকে তো কিছুই দেখাই আজকে সাত যা দেখা সাত দেখাই সাত উইক দেখাই সাত কি ভাই ওই ভোটন করে ঢাকা দেখি একটা মোবাইল আছে না মেশ মেয়ে দেখা দেখো র্যামটা র্যাম দেখো র্যাম র্যাম দেখো র্যাম কমটা দেখা শেষ করো র্যাম সিটি দেখছো এই র্যাম দিয়ে আর র্যাম দিয়ে ওর ওর সাথে র্যাম সিটি দেখো দুইটা আছে এটা কোনটা দুইটা আছে দেখো নাই না কিছু তো দিতে তো না দেখো র্যাম আছে না একটা বক্স নিলাম একটা বক্স নিলাম বক্সের হাইট দিলাম আর র্যাম মানে আস্তে আস্তে ঢালু উপরে আস্তে আস্তে ঢালু নিচে ও র্যাম বুঝাই ভাই হাত করে কি করে র্যাম সিঁড়ি বুঝাই এটা আর এক প্রকার র্যাম পাশাপাশি দুবার সময় স্লো করে দেওয়া হয় লেও একটা বক্স নাও র্যাম কমান এটা বলতে হ্যাঁ একটা বড় করে একটা বক্স নাও হাইট দাও 10 6 চাই আইডিয়া কত হয় 10 লগইন নিছো মডিফাই ক্লিক তারপর দেখো এডিট মেশ এই যে এডিট মেশ ক্লিক এই যে দেখো এডিট মেশ ক্লিক বাস এডিট মেশ ক্লিক প্লাস এডিট মেশ ক্লিক প্লাস এডিট মেশ ক্লিক ঠিক আছে উপরে দেখো ভার্টেক্স ক্লিক তারপর ভার্টেক্স আমি যখন শিখবো তখন আমি এইভাবে করতে পারবো এখন আমি যেহেতু শিখি নাই তাহলে এটা পার্সপেক্টিভে নিয়ে নিই অ্যাড্রেস ক্লিক করতে গেলে এই যে এটাকে পার্সপেক্টিভে নিয়ে নিলাম পেজে দিল ঠিক আছে অবজেক্টটাকে পার্সপেক্টিভে নিয়ে নিলাম প্রথমে যে বক্সটা নিছি ওইটা পার্সপেক্টিভে নিলে আমার হয়ে যায় তো বক্সটা যেখানে ইচ্ছা নিছি আর কি মানে ক্লিয়ার করার জন্য পার্সপেক্টিভে নিলাম এরপরে দেখো এখানে কিন্তু অলরেডি পয়েন্ট দেখাইছে এখানে এই যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে সিলেক্টর স্টাইল হ্যাঁ পয়েন্ট আছে তাহলে আমি যদি এখন এডিট মেশ করতে চাই বাতাসকে ভাই এই দেখো আমি যদি এডিট মেশ করতে চাই তাহলে এখানে একটা পয়েন্ট আছে এই পয়েন্টটা আমি সিলেক্ট করলাম বক্সের পয়েন্ট হ্যাঁ দুটো অপশন আছে দেখো একটা মান দেওয়া আছে মান দিয়ে করা যায় আর একটা র্যান্ডমলি করা যায় নাম যেহেতু দুটাই আমি দেখাবো এই যে এখানে একটা পয়েন্ট আমি ক্লিক করছি ঠিক আছে এই যে লাল পয়েন্ট ছিল এই যে লাল পয়েন্ট তাহলে আমি এখন কি করলাম এটা জেড এক্সিসটা ধরলাম জেড এক্সিস ধরতেছে না জেড এক্সিস ধরছে জেড এক্সিস ধরে নিচে নামায়
হচ্ছে এই না যে কোন সিনেমা পালা যাচ্ছে তো আচ্ছা এইভাবে থাক পরে আমি যে দেখছি ধরে এসে নামাই তারপরে এখানে একটা অবশ্যই সিলেক্টেড মুভ থাকতে হবে তারপরে এটা আমি ধরে নিচে নামাই বাসা হয়তো ডুবার সময় স্কোপটা আছে কিনা তো এইটা আমি ফিরে আবার অন্য সিস্টেমে করতে পারি এরকম না এইটা পয়েন্টটা সিলেক্ট করছি কন্ট্রোল চেপে এই পয়েন্টটা নিয়ে নেব নিলাম সিলেক্টেড গ্রুপের রাইট বাটন ক্লিক এইখানে আমি দিয়ে দেবো 0 দুইটা একসাথে হয়ে গেল আবার যদি মনে করো যে না বস এটা একটু নিচে নামায় দেওয়া দরকার তাহলে এইটাও একটু নিচে নামায় দেওয়া এরকম করবা হ্যাঁ এইটা একটু নিচে নামায় দেবো দেখো পয়েন্ট ধরে নিচে নামিয়ে দেই পয়েন্ট ধরে নিচে নামিয়ে দেই যে পাশে নিচু করতে সেই পাশে পয়েন্ট দুটো পয়েন্ট নামাইতে হবে একটা পয়েন্ট নামাইলে এক ডিজাইন দুটো পয়েন্ট নামাইলে আরেক ডিজাইন তো সবসময় দুটো পয়েন্ট তাহলে কি লাগবে যে সিলেক্টেড মুভ দিয়ে পয়েন্ট সিলেক্ট করে নিচে নামাই ভিডিওটা আমরা অফ করে দিই আজকে ক্লাস শেষ